কিন্তু বরাবরই আমরা হতাশ হয়েছি। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছেন, তারা বিভিন্ন কাজ করে যাচ্ছেন। আমরা গত জানুয়ারির মাঝামাঝিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অনুরোধ করেছিলাম, আপনারা গঠনতন্ত্র সংস্কার করার জন্য ইনস্টিটিউশনাল ইমেইলের মাধ্যমে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মতামত গ্রহণ করুন এবং সিনেটে যে ফেসিবাদের সিন্ডিকেট বডিতে ফেসিবাদের যে দোসর রয়েছে তাদেরকে কলঙ্ক মুক্ত করে ফেসিবাদ মুক্ত সিন্ডিকেট বডি গঠন করে দ্রুত ডাকসু নির্বাচনের আয়োজন করুন। তখন বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে, সেই জানুয়ারি মাসের মাঝামাঝিতে আশ্বস্ত করেছিলেন যে পরের সপ্তাহেই তারা শিক্ষার্থীদের মাঝ থেকে তাদের মতামতগুলো ইনস্টিটিউশনাল ইমেইলের মাধ্যমে নেবেন এবং ডাকসু নির্বাচনের যে গঠনতন্ত্রের রূপরেখা সে বিষয়ে মতামত গ্রহণ করবেন, সিন্ডিকেট বডিকে ফেসিবাদ মুক্ত করবেন। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, পরের সপ্তাহে বলার কথা বলে আমরা সেই পদক্ষেপ গ্রহণ করতে দেখেছি মার্চের শেষ সপ্তাহে। প্রায় 2 মাস পরে এসে বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই পদক্ষেপটি গ্রহণ করেছে। তো আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের ডাকসু নিয়ে যে কার্যক্রম রয়েছে সেই কার্যক্রমে বিভিন্ন ধরনের ধীর গতি গড়িমসি আমরা লক্ষ্য করছি এবং আমরা বিভিন্ন জায়গা থেকে শুনতে পাচ্ছি বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন গ্রুপ তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে প্রেসার ক্রিয়েট করছে যে বিশ্ববিদ্যালয় যাতে ডাকসু নির্বাচন আরো পিছিয়ে দেয়। আপনারা দেখেছেন 2019 সালের পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদেরকে গেস্ট রুমে গণরুমে মেরে রক্তাক্ত করা হতো। যে ভয়াবহ নির্যাতন নিপীড়নের কালচার সংস্কৃতি ছিল 2019 সালের ডাকসু নির্বাচনের পরে সেটির কিন্তু অনেকাংশে পরিবর্তন এসেছিল। আগে সরকারের যে ভুলগুলো রয়েছে সেগুলোর সমালোচনা করা যেত না, কিন্তু 19 সালের ডাকসু নির্বাচনের পরে অনেকটাই পথ সুগম হয়েছিল। এছাড়াও 19 সালের ডাকসু নির্বাচনের পরে ছাত্রলীগ ক্যাম্পাসে একচ্ছত্র ক্ষমতার অধিকারী হলেও তারা পূর্বের মতো নির্যাতন নিপীড়ন চালিয়ে যেতে পারে নাই। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবারও গেস্ট রুম গণরুমের বিভিন্ন পায়তারা আমরা বিভিন্ন সময় দেখতে পাই। গেস্ট রুম গণরুম সহ শিক্ষার্থী নির্যাতন বন্ধের অন্যতম হাতিয়ার হচ্ছে ছাত্র সংসদ নির্বাচনকে কার্যকর করা। কিন্তু আমরা বারবার যোগাযোগ করা সত্ত্বেও আমরা হতাশ হয়েছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে বারবার আশাহত করা হয়েছে, বলা হয়েছে যে কিছুদিনের মধ্যে তারা এটা ঘোষণা করবেন, কিন্তু তারা ঘোষণা করেননি। তো অবশেষে আজকে আমরা প্রো ভাইস চ্যান্সেলর বিদেশা ম্যামের সাথে সাক্ষাৎ করেছি, প্রক্টর ম্যামের সাথে সাক্ষাৎ করেছি, তাদেরকে প্রক্টর স্যারের সাথে সাক্ষাৎ করেছি, তাদেরকে আমরা স্মারকলিপি প্রদান করেছি যে দ্রুততম সময়ের মধ্যে আপনারা রোডম্যাপ ঘোষণা করুন। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তারা দ্রুততম সময়ের মধ্যেই এই ডাকসু নির্বাচনের যে সুস্পষ্ট রূপরেখা সেটি তারা ঘোষণা করবেন, গঠনতন্ত্র সংস্কার করবেন, নির্বাচনের আচরণবিধি সংস্কার করবেন, নির্বাচন কমিশন গঠন করবেন এবং নির্বাচনকে ডাকসু নির্বাচন একটি একাডেমিক ক্যালেন্ডারে নিয়ে আসার ব্যাপারে তারা কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আস্থা রাখতে চাই। আপনারা দেখেছেন আমরা জানুয়ারি থেকেই ধারাবাহিকভাবে আমরা বিক্ষোভ মিছিল করেছি, ডাকসুর দাবিতে আন্দোলন করেছি, অবস্থান কর্মসূচি পালন করেছি। আজকে আমরা আবারও ঘোষণা করছি, যদি ডাকসু নির্বাচন নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র করা হয়, ডাকসু নির্বাচনকে পিছিয়ে দেওয়ার কোনো ধরনের চেষ্টা করা হয়, শিক্ষার্থীদের অধিকার বাঁচালে কোনো চেষ্টা করা হয়, আমরা যদি দেখতে পাই যে গড়িমসি অব্যাহত রয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা ডাকসু নির্বাচনের দাবিতে অবস্থান অথবা অনশন এই ধরনের কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা এই ব্যাপারে জানিয়েছি এবং আমরা এই ব্যাপারে এমনটাও বলেছি যে মে মাসের পরবর্তী সময়ে জুন জুলাইয়ের দিকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হওয়ার আশঙ্কা আমরা লক্ষ্য করছি। বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন ইস্যুতে আন্দোলন করার একটা প্রস্তুতি তারা গ্রহণ করছেন। তো আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সেটিও অবগত করেছি যে আপনারা টালবাহানা না করে জুনের আগেই এবং রাজনৈতিক অস্থিরতা দেশে তৈরি হওয়ার আগে কিভাবে ডাকসু নির্বাচন আয়োজন করা যায় সেভাবে সক্রিয় ভূমিকা পালন করে তারা আমাদেরকে আশ্বস্ত করেছে। আমরা আশাবাদী দ্রুততম সময়ের মধ্যে তারা রোডম্যাপ ঘোষণা করবেন। যদি সেটি ঘোষণা করতে তারা ব্যর্থ হন তাহলে আমরা খুব শীঘ্রই কঠোর কর্মসূচির দিকে যাব। বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যকে চার্জ পর্যন্ত করেছেন যে আজকের মিটিংয়ে যাতে ডাকসু নিয়ে কোনো আলাপ আলোচনা না হয়, সেই ধরনের নিউজও আপনারা দেখেছেন। তো
আমরা বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের তথ্য আমরা পাচ্ছি যে বিভিন্ন অনেকেই ডাকসু নির্বাচন পিছিয়ে দেওয়ার ব্যাপারে অনেক ধরনের ষড়যন্ত্র করেছেন। আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে কথাটা বললেন, আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের খবর নিয়েছি। সেখানে নিয়ে আমরা যেটা শুনতে পেয়েছি, খুবই ভয়াবহ সংবাদটা হচ্ছে যে সেখানে শিক্ষার্থীরা বলছে যে বিশেষ এক রাজনৈতিক নেতা ওই বিশ্ববিদ্যালয়ের ভিসিকে ফোন দিয়ে বলেছেন যে ডাকসু নির্বাচন মাঝামাঝিতে নির্বাচনের তফসিল ঘোষণা করবেন এবং দ্রুত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি এই ধরনের কোনো ষড়যন্ত্র করা হয়, এই ধরনের কোনো অপতৎপরতা আমরা যদি দেখি, আপনারা দেখেছেন অতীতে যেভাবে আমরা বিভিন্ন অন্যায় এবং অন্যায্য সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা রাজপথে নেমে এসেছিলাম, এই ক্ষেত্রে আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি নিতে আমরা পিছপা হব না। আমরা ইতিমধ্যে বলেছি যে রোড ম্যাপ ঘোষণার ক্ষেত্রে যদি দেরি হয় তাহলে আমরা কিন্তু অনশন বা গণ অবস্থান কর্মসূচি বা এই ধরনের কঠোর কর্মসূচির দিকেও যেতে পারি। প্রত্যেকটা শিক্ষার্থী, শিক্ষক, রাজনৈতিক দল প্রত্যেকেই চাচ্ছে ডাকসু হোক। তো এখানে না হওয়ার কোনো কারণ আমরা আপাতত দেখছি না। আর যদি কেউ ষড়যন্ত্র করতে আসে তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক, অনাবাসিক শিক্ষক, শিক্ষার্থী সবাই তাদেরকে প্রতিহত করবে এবং তাদেরকে ক্যাম্পাসে তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করবে এবং এ ব্যাপারে কোনো প্রকার সন্দেহ নেই। বিভিন্ন প্রকার নিয়মতান্ত্রিক জটিলতা আছে। তাছাড়া ডাকসু যে গঠনতন্ত্র আছে, এটার ব্যাপক সংস্কার প্রয়োজন। তো পূর্ববর্তী যে গঠনতন্ত্র আছে সেটা আসলে বর্তমানে শিক্ষার্থী যারা আছে বা বর্তমান যে জেনারেশন আছে তাদের আশা আকাঙ্ক্ষার সাথে স্যুট করে না। তো সেক্ষেত্রে ডাকসুর গঠনতন্ত্রের সংস্কার প্রয়োজন। তো সেজন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে ওনারা অনেক মতামত চেয়েছেন এবং মতামতটা চাওয়ার পরে ওনারা সেটা দেখবেন, দেখার পরে ওনারা একটা গঠনতন্ত্রটা সংস্কার করে আবার পরবর্তী সময়ে শিক্ষার্থীদের কাছে ফিডব্যাক চাইবেন, চাওয়ার পরে তারপরে একটা পূর্ণ সংস্কার করে ডাকসু নির্বাচনের দিকে ওনারা আগাবেন। তো নিয়মতান্ত্রিক কিছু জটিলতা আছে, তবে আমরা প্রশাসনের কাছে অনুরোধ করেছি যে কোন প্রকার নিয়মতান্ত্রিকতার জটিলতার নামে যেন কোন প্রকার ডিলে না করা হয় এবং অতি দ্রুততার সাথে যেন সেই গঠনতন্ত্র সংস্কার বলেন, রোডম্যাপ বলেন, এই জিনিসগুলো যেন আমাদের সামনে প্রদান করা হয়। আমরা আশাবাদী। আচ্ছা ম্যাম, আজকে আমরা গিয়েছিলাম আমাদের প্রভিসি প্রশাসন ম্যামের নিকট। তো ম্যাম আমাদেরকে সময়সীমা সম্পর্কে এইটা বলেছে। আচ্ছা প্রশাসন ম্যাম আমাদেরকে এইটা বলেছে যে এই মাসের মাঝামাঝি সময়ের মাঝে, অর্থাৎ মিড এপ্রিলের মাঝে স্টুডেন্টদেরকে আমাদের প্রত্যেক স্টুডেন্টের নিকট আমাদের ইনস্টিটিউশনাল মেইলের মাধ্যমে যে ফিডব্যাকটা নিয়েছে সেটা এই মাসের মাঝামাঝিতে ওনারা কমপ্লিট করে আগামী মাসের শুরুতে নির্বাচন কমিশনের নিকট সকল প্রকার বিষয়াদি তারা হস্তান্তর করবেন, এইটা আমাদেরকে বলেছেন। অর্থাৎ মে মাসের শুরুতে আমরা যেটা দাবি রেখেছিলাম যে আগামী কোরবানিদের পরে দেশের রাজনৈতিক একটা যদি অস্থিরতা তৈরি হয় তার আগে যেন আমাদের ডাকসু ইলেকশনটা হয়ে যায়, এটা আমাদের দাবি ছিল। আমরা আমাদের দাবিটা উত্থাপন করে এসেছি। ম্যাম আমাদের আশ্বস্ত করেছে যে আগামী মে মাসের প্রথম সপ্তাহেই তারা নির্বাচন কমিশনের নিকট সকল প্রকার কার্যক্রম হস্তান্তর করবে।